হ্যালো, আসসালামু আলাইকুম। তো অনেকদিন ধরে ভাবতেছিলাম যে এই গ্রুপে হচ্ছে লাইভ ক্লাস দেবো, লাইভ ক্লাস দেবো, লাইভ ক্লাস দেবো। তো অনেকদিন ধরে ভাবতেছি, ওইভাবে দেওয়া হয় না। তো আজকে হচ্ছে লাইভ ক্লাস নিয়ে আইসেই পড়লাম। ঠিক আছে, তো আজকে হচ্ছে যারা উইক স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে আজকে ট্রেনের টপিকটা ভালো মতো শেষ করে দেবো, একদম A to Z। আর হচ্ছে বিশেষ করে সেলফ প্রিপারেশন বইয়ে যে 10টা অঙ্ক আছে ওইগুলো ভালো মতো সমস্যার সমাধান করে দেবো, কারণ ওই অঙ্কগুলোই হচ্ছে পরীক্ষায় বারবার আসে। আচ্ছা, আমি হচ্ছে লাইভটা আগে শেয়ার করে নেই। সবাই যুক্ত হইতে থাকুক, আমরা ক্লাস শুরু করতেছি। মনোযোগ দিয়ে ক্লাস করেন, 1.5 ঘন্টা ক্লাস করেন। আপনাদের ক্লাস নিয়ে আমিও ঘুমাই যাব। আমার আগামীকাল অফিস আছে। আজকে ক্লাসটা ভালো মতো করলেই হবে। ঠিক আছে, ক্লাসে সবাই জয়েন করুন। আর সবার কি অবস্থা? সবাই অ্যাপ্লাই করতেছেন কিনা? বা দেখা গেল খাদ্য অধিদপ্তরে আর মাত্র দুই দিন আছে বাকি, অ্যাপ্লাই কেমন চলতেছে? বা সামনে অনেকেরই ভাইবা, অনেকেরই হচ্ছে মন্ত্রণালয় ভাইবা দিবেন বা মন্ত্রণালয় প্র্যাকটিক্যাল দিবেন। কার প্রিপারেশন কেমন বা কোনো সমস্যা আছে কিনা কমেন্ট বক্সে জানাতে পারেন। ঠিক আছে, আমি লাইভটা শেয়ার করি। ঠিক আছে, সবাই আজকে আস্তে আস্তে ক্লাসে জয়েন করো। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে শুরু করি। ঠিক আছে, তো আমাদের হচ্ছে অনেকগুলো টপিকের মধ্যে একটা টপিক হচ্ছে ট্রেন, এবং এখান থেকে কিন্তু প্রায় সময় পরীক্ষায় চলে আসে, সব সময় আসে না, প্রায় সময় কিন্তু পরীক্ষায় প্রায় সময় কিন্তু পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, এখন ট্রেন থেকে আসলে আমি কিভাবে আনসার করব, বা ট্রেন থেকে কি ধরনের অঙ্ক আসে, বা অঙ্কের ধাপগুলা কেমন বা কোন প্যাটার্নে আসতে পারে, আজকে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। আর যাদের কাছে সেলফ প্রিপারেশন বই আছে তাদের জন্য তো খুবই ভালো, যে দেখা গেল যে আজকে ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পারবেন, বা কি কি আসতে পারে এগুলো হচ্ছে ইয়েও দিয়ে দেবো, সাজেশনও দিয়ে দেবো, সমস্যা নেই। আজকের ক্লাসে হচ্ছে ক্লাসও করাবো প্লাস সাজেশনও দিয়ে দেবো। ঠিক আছে, ট্রেন থেকে সেলফ প্রিপারেশন বইয়ে স্যার আমি গ্রাম থেকে, ঠিক আছে আমি শহর থেকে, আপনি গ্রাম থেকে আমি শহর থেকে। আচ্ছা, ট্রেনের অঙ্ক হচ্ছে পরীক্ষায় 3 ভাবে আসে, মানে 11 থেকে 20তম গ্রেডে ট্রেনের অঙ্কগুলো 3 ভাবে আসে। কিভাবে আসে? যেমন একটা হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে ট্রেনের অঙ্কগুলা, যেমন রিসেন্ট টাইমে কোন জায়গায় যে আসছে এই ট্রেনের একটা অঙ্ক, সম্ভবত অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পরীক্ষায় আসছে এই স্থির বস্তুর ক্ষেত্রে ট্রেনের অঙ্কগুলা। ঠিক আছে, তারপর হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বারবার আসে, ওটা হচ্ছে সেতু প্ল্যাটফর্মের অঙ্কগুলা। সেতু প্ল্যাটফর্মের অঙ্কগুলা এগুলো হচ্ছে পরীক্ষায় বারবার আসে, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই সেতু প্ল্যাটফর্মের অঙ্কগুলা। ঠিক আছে, আর একটা হচ্ছে ট্রেনের লাস্ট যে টপিকটা আছে ওটা হচ্ছে আপেক্ষিক বেগের অঙ্ক। আপেক্ষিক বেগ, এই 3টা টপিক থেকে আপনার পরীক্ষায় বারবার আসতেছে। আপনার বড় ভাইয়েরাও পরীক্ষা দিছে, আমরাও পরীক্ষা দিছি, আপনিও পরীক্ষা দিবেন, এর বাইরে পাবেন না। ঠিক আছে, এই টপিক গুলার বাইরে অন্য কোনো টপিক থাকবে না। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে ট্রেনের অঙ্কগুলা, একটা হচ্ছে সেতু বা প্ল্যাটফর্মের ক্ষেত্রে ট্রেনের অঙ্কগুলা, আর হচ্ছে আপেক্ষিক বেগের ক্ষেত্রে ট্রেনের অঙ্কগুলা। সেতু এবং প্ল্যাটফর্মের অঙ্কগুলা পরীক্ষায় প্রচুর আসে এবং এগুলো 100% অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, স্থির বস্তু দিয়ে শুরু করি, তারপর সেতু প্ল্যাটফর্ম করাবো। আজকে আমরা টাইপ 1টা করি, স্থির বস্তুর ক্ষেত্রে। সেলফ প্রিপারেশন বইয়ে 2টা দেওয়া আছে মাত্র, সেলফ প্রিপারেশন বইয়ে 2টা দেওয়া আছে। তো আমরা টাইপ 1 করাই। ঠিক আছে, টাইপ 1 করাই। টাইপ 1 হচ্ছে যে স্থির বস্তুর অঙ্কটা। ঠিক আছে, স্থির বস্তুর অঙ্কটা আমি আগে একটা বেসিকলি বোঝার ট্রাই করেন। স্থির বস্তু বলতে কি বোঝায়, মানে হচ্ছে যেগুলো হচ্ছে স্থির, কখনোই গতিশীল হবে না। যেমন ধরেন এই যে দেখেন, এটা হচ্ছে স্থির বস্তু, এই যে এটা হচ্ছে স্থির বস্তু। ঠিক আছে, এই যে মনে করেন এটা হচ্ছে ট্রেন, এই যে এটা হচ্ছে ট্রেন, একটু একটু খেয়াল করেন, একটু খেয়াল করলে বুঝবে। এই যে ট্রেনটা চলতেছে চলতেছে, স্থির বস্তু কিন্তু স্থির বস্তু জায়গায় আছে, ট্রেন চলমান আছে, ট্রেন কি আছে? চলমান আছে। আচ্ছা দেন, ট্রেনটা এতটুকু গেছে, আচ্ছা ট্রেনটা কি স্থির বস্তুর অতিক্রম করছে? না, স্থির বস্তুর অতিক্রম করে নাই। এখন না, এখনো করে নাই, এখন করছে। আপনারা যদি খেয়াল করেন ভালো মতো, আমি মার্কারটা যেখানে রাখছি ওখানে আছে। ট্রেনটা কি? ট্রেনটা হচ্ছে তার জায়গা পরিবর্তন করতেছে, একবার এই জায়গায়, একবার এই জায়গায়,
আরেকবার এই জায়গায় ট্রেনটা গতিশীল, মার্কারের জায়গায় আছে, এটা স্থির বস্তুর জায়গায় থাকে, কিন্তু গতিশীল বস্তুটা আস্তে আস্তে তার অবস্থা পরিবর্তন করতেছে। ঠিক আছে, এখন দেখেন আমি যখন দেখাইতাছি যে ট্রেনটা চলতেছে, এই যে দেখুন ট্রেনের মুখটা কিন্তু বের হয়ে গেছে, কিন্তু ট্রেনটা কিন্তু এখনো স্থির বস্তুর অতিক্রম করে নাই, এখনো করে নাই, এখন করছে। এর মানে হচ্ছে স্থির বস্তু অতিক্রম করা মানে হচ্ছে গতিশীল বস্তু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, স্থির বস্তু অতিক্রম করা মানে হচ্ছে গতিশীল বস্তু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেন যদি কোনো স্থির বস্তুর অতিক্রম করে, ওইটার মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেন যদি কোনো স্থির বস্তু অতিক্রম করে, ওটার মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ট্রেন যদি কোনো স্থির বস্তু অতিক্রম করে, ট্রেন যদি কোনো স্থির বস্তু অতিক্রম করে, তার মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তার মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেন তার নিজের দৈর্ঘ্য কি করবে? অতিক্রম করবে। ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা কি করবে? অতিক্রম করবে। ট্রেন যদি কোনো স্থির বস্তু অতিক্রম করে, এটার মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা কি করবে? অতিক্রম করবে। আর ট্রেনের গতিবেগের ক্ষেত্রে হচ্ছে সবসময় 1 ঘন্টায় কনভার্ট করবেন। গতিবেগ গুলা সবসময় 1 ঘন্টায় কনভার্ট করবেন। ঠিক আছে, প্রশ্নে যত ঘন্টায় থাকুক আপনি সবসময় 1 ঘন্টায় কনভার্ট করবেন। আর টাইপ 1 এ হচ্ছে আমরা কি দেখলাম? ট্রেন যদি কোনো স্থির বস্তু অতিক্রম করে, এর মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ঠিক আছে, এখন আমি হচ্ছে অঙ্কগুলা করাই, যে অঙ্কগুলা পরীক্ষায় আসে এবং যে অঙ্কগুলা সেলফ প্রিপারেশন বই আছে, অঙ্কগুলা করাই আপনি বুঝতে পারবেন। এবং এগুলা কিন্তু হুবহু কমন আসে, আপনি ক্লাসটা করলে হুবহু পরীক্ষায় কমন পাবেন। ট্রেন থেকে যা আসবে সব হুবহু কমন পাবেন, একদম হুবহু কমন। এগুলো হুবহু কমন আসে, কোনো চেঞ্জমেন্ট কিছু না, একদম হুবহু কমন আসে, একদম হুবহু কমন আসে, যা আছে বইয়ের তাই আসে, ওইরকম আহামরি কিছুই চেঞ্জ করে না। যেমন আমি যদি বলি, ঠিক আছে, 1 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 1 নম্বর অঙ্কে কি বলছে আমরা একটু দেখি। 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ, 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ, 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, ঘন্টায় 48 কিলোমিটার। ঠিক আছে, 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেল লাইনের পাশের খুঁটিকে, রেল লাইনের পাশের একটি খুঁটি অতিক্রম করতে, রেল লাইনের পাশের একটি খুঁটি অতিক্রম করতে, রেল লাইনের পাশের একটি খুঁটি অতিক্রম করতে, রেল লাইনের পাশের একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ট্রেনটির কত সময় লাগবে? ঠিক আছে, ট্রেনটির কত সময় লাগবে? প্রশ্নটা ভালো মতো পড়েন, যারা নতুন আছেন তারা প্রশ্নটা ভালো মতো পড়েন। এখানে কি বলছে? এখানে 60 মিটার দীর্ঘ একটা ট্রেন। ঠিক আছে, তো ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 60। ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 60। 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। গতিবেগ ঘন্টায় কত? 48 কিলোমিটার। ঘন্টায়, এখানে কিন্তু বলে নাই কত ঘন্টা, শুধু বলছে ঘন্টায়। যেহেতু বলছে শুধু ঘন্টায়, তার মানে 1 ঘন্টা। ঘন্টায় বললে 1 ঘন্টা। ঠিক আছে, ঘন্টায় 48 কিলোমিটার। রেল লাইনের পাশের একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আচ্ছা, রেল লাইনের পাশের একটা খুঁটি অতিক্রম করবে, রেল লাইনের পাশের একটা খুঁটি অতিক্রম করবে। খুঁটি তো এরকম থাকে না, এরকম খুঁটি এরকম থাকে, খুঁটি তার এরকম দৌড়াদৌড়ি করে না, খুঁটি তার দৌড়াদৌড়ি করে না, খুঁটি কি থাকে? খুঁটি তো স্থিরই থাকে। তার মানে ট্রেনটা হচ্ছে একটা স্থির জিনিসকে অতিক্রম করবে। আর স্থির জিনিস অতিক্রম করা মানে কি? ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। নিজের যে দৈর্ঘ্য আছে 60 মিটার, নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে পারলে, মানে 60 মিটার অতিক্রম করতে পারলে ট্রেন হচ্ছে খুঁটিটাকে অতিক্রম করবে। আমি কিন্তু শুরুতেই বলছি, স্থির বস্তু অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। স্থির বস্তু অতিক্রম করা মানে কি? ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। রেল লাইনের পাশের খুঁটিটা অতিক্রম করা মানে কি? ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। নিজের দৈর্ঘ্য কত? 60। তার মানে 60 মিটার অতিক্রম করতে পারলে ট্রেন হচ্ছে খুঁটিটাকে অতিক্রম করবে। আর এই 60 মিটার অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগে, এটা হচ্ছে আমার বের করতে হবে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে ট্রেনের গতিবেগ দেওয়া আছে ট্রেনের গতিবেগ, ট্রেনের গতিবেগ দেওয়া আছে ট্রেনের গতিবেগ কত দেওয়া? ট্রেনের গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 48 কিলোমিটার। তার মানে কি? 48 কিলোমিটার পার ঘন্টা।
48 কিলোমিটার পার ঘন্টা। এগুলো হচ্ছে আমরা কনভার্ট করব, কিলোমিটারে হচ্ছে মিটারে কনভার্ট করব, ঘন্টারে হচ্ছে সেকেন্ডে কনভার্ট করব। এখন আমরা জানি কি, আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আমরা এগুলো কনভার্ট করে নিই। আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটা তো আমরা বাচ্চাকালে পড়ছি, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আর এখানে দেওয়া আছে 48 কিলোমিটার। আমরা জানি হচ্ছে 1 কিলোমিটার সমান 1000 মিটার। আর 48 কিলোমিটার তাহলে কি বেশি হবে? 48 কিলোমিটার তাহলে বেশি হবে, 1000 এর সাথে গুণ হলে কত হবে? 48,000 মিটার। তার মানে ট্রেনের গতিবেগ থেকে আমি বুঝতে পারতেছি যে ট্রেনটা 36 সেকেন্ডে যায় 48,000 মিটার। যেহেতু ট্রেনের গতিবেগ পার ঘন্টায় 48 কিলোমিটার, মানে ঘন্টা হিসাবে 48 কিলোমিটার যায়, তার মানে 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। তার মানে 48,000 মিটার যেতে কত সেকেন্ড লাগে ট্রেনটির? 3600 সেকেন্ড। 48,000 মিটার যেতে কতটুকু লাগে? 3600 সেকেন্ড। আর সে যাবে কতটুকু? যাবে 60 মিটার। তার নিজের দৈর্ঘ্য 60 মিটার। নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে পারলেই স্থির বস্তু অতিক্রম হয়ে গেছে। আর নিজের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। আর 60 মিটার অতিক্রম করতে কত সময় লাগে বের করতে পারলে অঙ্ক খালাস, একদম খালাস হয়ে যাবে। তাহলে আমি এখন কি লিখতে পারি? আমি এখন লিখতে পারি হচ্ছে 48,000 মিটার অতিক্রম করে, 48,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। 48,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। সুতরাং 1 মিটার অতিক্রম করে 3600 বাই 48,000 সেকেন্ডে। আর 60 মিটার অতিক্রম করবে। কত মিটার অতিক্রম করবে? 60 মিটার অতিক্রম করবে। তাহলে 60 মিটার অতিক্রম করা হচ্ছে 3600 ইন্টু 60 বাই 48,000। 1 2 3 1 2 3 300 300 কাটা, 6 দিয়ে 48 টা কাটলে হবে 8, 6 8 48, 4 দুগানে 8, 4 নং 36। তার মানে উপরে আছে 9, উপরে হচ্ছে 9, নিচে আছে 2। তার মানে কি 9/2 সেকেন্ড। 9/2 সেকেন্ড মানে কি 4.5 সেকেন্ড। তার মানে কত সেকেন্ড অতিক্রম করবে? 4.5 সেকেন্ড পরে হচ্ছে ট্রেনটা খুঁটিটাকে অতিক্রম করবে। ঠিক আছে, এই অঙ্কটা আসে নাই, অবশ্য ল্যাম্পপোস্টের অঙ্কটা আসছে, এই অর্থ মন্ত্রণালয় অভিষয়ক। এটা দেখেন বুঝছেন কিনা, আমরা পরে অঙ্ক শুরু করতেছি। ভালো মতো দেখেন। দেখেন বুঝছেন কিনা, ঠিক আছে। আর কার কি সমস্যা, ভাইবা পড়তে সমস্যা আছে কিনা, সামনে ভাইবা আছে, কি কি সমস্যা আছে আপনাদের জানাতে পারেন, যে এই সমস্যা ওই সমস্যা, বা ভাইবাতে বাদ পড়তেছেন, কি কি সমস্যা আপনারা আপনাদের সব আবেগ কমেন্টে ডাইলা দেন। আর ক্লাসটা ভালো লাগলে শেয়ার করেন। ঠিক আছে, আজকে ট্রেন শেষ হয়ে যাবে, আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করেন। আমি যতক্ষণ না ঘুমাইছি, ঘুমানোর আগ পর্যন্ত অঙ্কগুলো করায় শেষ করে দেবো। ঠিক আছে, আজকের পরে ট্রেন আর ভুল হবে না ইনশাল্লাহ। আজকের পরে ট্রেন আর ভুল হবে না, খাল্লাস কুল্লু খালাস। তাড়াতাড়ি তুলেন, তাড়াতাড়ি তুলেন, বুঝছেন কিনা আমার জানান। কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা। আমরা তাহলে পরের অঙ্কে যাবো। ঠিক আছে, এই স্থির বস্তুরই পরের অঙ্কটা করবো। সবাই কমেন্টে জানান বুঝছেন কিনা। ডান ডান কিছু বলেন ভাই। লিখিততে টিকতাছি না, হ্যাঁ এ তো ভয়ঙ্কর সমস্যা। হ্যাঁ লিখিততে টিকতেছে না, এত ভয়ঙ্কর সমস্যা। এখন লিখিততে টিকতেছে না, হয়তো আপনি নতুন, আপনি হচ্ছে এক কাজ করবেন, কোনো এক জায়গায় পরীক্ষা দেন। আশা করি আপনি আমার গ্রুপে আছেন, তো গ্রুপে থাকলে গ্রুপের পরীক্ষাগুলো টার্গেট করেন, গ্রুপের সিলেবাস গুলো শেষ করেন। আর পরীক্ষা তো একদিনে টিকবেন না, একটু হার্ডওয়ার্ক করতে হবে, দেখা গেল রিটেন গুলো ওকে করতে হবে, রেগুলার প্রশ্ন সলভ করতে হবে, রেগুলার পরীক্ষা দিতে হবে। মক পরীক্ষা যত দিবেন তত ভালো হবে। ঠিক আছে, আচ্ছা আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে যাই আমরা আমরা 2 নম্বর অঙ্কে যাই। এই টাইপের আরেকটা অঙ্ক আছে, টাইপ 2। ওই অঙ্কটা করলে আশা করি ট্রেনের অঙ্কে আর কোনো সমস্যা হবে না।
ঠিক আছে, মানে স্থির বস্তুর ক্ষেত্রে। তারপর হচ্ছে আমরা ইয়া করাবো, ওই যে সেতুর অঙ্কগুলা টাইপ 2টা করে দিই। ঠিক আছে, অঙ্কগুলা করবেন আজকে ভালো মতো, এবং অঙ্কগুলা এগুলাই পরীক্ষায় আসবে, হুবহু কমন থাকবে। হুবহু কমন না পাইলে আমার দোষ। ঠিক আছে, যদি হুবহু কমন না পান আমার দোষ। আচ্ছা আসেন আমরা টাইপ 2 করি। ঠিক আছে, টাইপ 2 করি। টাইপ মানে টাইপ 1 এর এই 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম, একটু ভালো মতো খেয়াল করেন। 2 নম্বরটা হচ্ছে এরকম, 120 মিটার লম্বা একটি ট্রেন, 120 মিটার লম্বা একটি ট্রেন, 120 মিটার লম্বা একটি ট্রেন একটি ল্যাম্প পোস্টকে 6 সেকেন্ড অতিক্রম করলো। একটি ল্যাম্প পোস্টকে, হ্যাঁ 120 মিটার লম্বা একটি ট্রেন একটি ল্যাম্প পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করলো। 6 সেকেন্ডে অতিক্রম করলো, 6 সেকেন্ডে অতিক্রম করলো। ঠিক আছে, 120 মিটার লম্বা একটা ট্রেন একটা ল্যাম্প পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করছে। আর ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? ঠিক আছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা, মাখন মাখন মধু মধু রসমলাই আপনারা খাওয়াই দিতেছে অঙ্কটা। খুবই সহজ একটা অঙ্ক। আপনি যদি প্রশ্নটা ভালো মতো পড়েন, আপনি কি দেখতে পাইতেছেন? এখানে কি বলছে যে 120 মিটার লম্বা একটা ট্রেন আছে। ঠিক আছে, 120 মিটার লম্বা একটা ট্রেন আছে, যেটা হচ্ছে একটা ল্যাম্প পোস্টকে 6 সেকেন্ড অতিক্রম করছে। ল্যাম্প পোস্টকে কয় সেকেন্ড অতিক্রম করছে? 6 সেকেন্ডে অতিক্রম করছে। আর আমার কথা হচ্ছে ল্যাম্প পোস্ট কি দৌড়াইতে পারে? হ্যাঁ, ল্যাম্প পোস্ট কি দৌড়াইতে পারে? ল্যাম্পপোস্ট কি দৌড়াইতে পারে? না, ল্যাম্পপোস্ট দৌড়াইতে পারে না। তার মানে হচ্ছে ল্যাম্পপোস্ট একটা স্থির বস্তু। ল্যাম্পপোস্ট কি? ল্যাম্পপোস্ট হচ্ছে একটা স্থির বস্তু। তার মানে একটা স্থির বস্তুকে কি করছে? অতিক্রম করছে। একটা স্থির বস্তুকে কি করছে? অতিক্রম করছে। কয় সেকেন্ডে? 6 সেকেন্ডে। আর আমি আপনাদের কি শিখাইছি? আমি আপনাদের শিখাইছি ট্রেন যদি কোনো একটা স্থির বস্তুকে অতিক্রম করে তার মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। ট্রেন যদি কোনো একটা স্থির বস্তুকে অতিক্রম করে তার মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তো এখানে হচ্ছে ট্রেন 6 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য 120 মিটার অতিক্রম করছে। এখানে হচ্ছে ট্রেন 6 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। ল্যাম্পপোস্ট তো আর দৌড়াইতে পারে না, ট্রেনই তো দৌড়াইয়া ল্যাম্পপোস্টকে ক্রস করছে। তার মানে ট্রেনটা হচ্ছে 6 সেকেন্ড অতিক্রম করে 120 মিটার। ট্রেনটা 6 সেকেন্ড অতিক্রম করে 120 মিটার। আর এখানে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার এটা জানতে চাইছে। ঠিক আছে, ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার এটা জানতে চাইছে। ঠিক আছে, এখন ঘন্টায় মানে হচ্ছে 3600 সেকেন্ডে যেতে হবে। আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে কনভার্ট করলে ঘন্টায় চলে আসবে। তাহলে এখন আমি কি লিখতে পারি? এখন আমরা তো জানি যে স্থির বস্তু অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। স্থির বস্তু অতিক্রম করা মানে কি? ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে ট্রেনটি 6 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 6 সেকেন্ডে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য কত? 120 মিটার। 6 সেকেন্ড অতিক্রম করে নিজের দৈর্ঘ্য কত? নিজের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। সুতরাং 1 সেকেন্ডে অতিক্রম করবে হচ্ছে 120/6 মিটার। আর যেহেতু ঘন্টায় বলছে, যেহেতু প্রশ্নে ঘন্টায় বলছে, দেখেন প্রশ্নে কি বলছে? ঘন্টায় বলছে, তার মানে 3600 সেকেন্ডে অতিক্রম করে। 3600 সেকেন্ডে অতিক্রম করে, এটা আমি কি হবে? এটা কি হবে? 120 ইন্টু 3600/6 এত মিটার। 3600 সেকেন্ডে অতিক্রম করে এত মিটার। তাহলে 6 দিয়ে ভাগ করেন, 6 দিয়ে 3600 ভাগ করলে কত? 6। তাহলে কি 6×12 = 72, 3টা শূন্য আছে, তাহলে কি 72,000 মিটার। আর প্রশ্নে তো চাইছি কিলোমিটার, তো মিটারে কিলোমিটারে নিলে 1000 দ্বারা ভাগ করবো। তো 72,000 ভাগ 1000, 3টা শূন্য কাটে, তার মানে কত কিলোমিটার? 72 কিলোমিটার। কত কিলোমিটার? 72 কিলোমিটার। তার মানে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 3600 সেকেন্ডে নিচ্ছি মানে ঘন্টায় চলে গেছে। তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা। 72 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটির গতিবেগ কত? 72 কিলোমিটার পার ঘন্টা। হয়ে গেছে। স্থির বস্তুর হচ্ছে এই দুইটা ম্যাথমেটিক্যাল প্রিপারেশন বইয়ের দেওয়া, এবং এই অঙ্কগুলাই পরীক্ষায় বারবার 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 আসতেছে। আপনারা যে কেন করেন না, কেন বুঝেন না যে পরীক্ষায় কি আসতে পারে? এগুলো কিন্তু হুবহু কমন থাকবে পরীক্ষায়। ঠিক আছে, আমি একটু সাইড সাইড করি। এটা কিন্তু পরীক্ষায় হুবহু হুবহু কমন আসবে। এই অঙ্কগুলা
পরীক্ষায় হুবহু মানে হুবহু কমন আসবে, কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। আপনার হুব পরীক্ষা হুবহু তুলে দিবে টিচাররা। আপনি জানেন না অঙ্কগুলা করবেন না, কারণ আমরা বেহায়া, আমরা অঙ্ক করি না, আমরা অ্যাপ্লাই করি না, আমরা ঘুমায় থাকি, কিন্তু স্বপ্ন দেখি সরকারি চাকরি। আমরা ঘুমায় ঘুমায় সরকারি চাকরি পাই যাবো, তাই না বাচ্চারা? আমরা ঘুমায় ঘুমায় সরকারি চাকরি পাইবো, এটা কোনো ব্যাপার নাকি? সরকারি চাকরি এটা কোনো ব্যাপার নাকি? ও টু পাস পেয়ে গেছি যে জায়গায়, ও জায়গায় সরকারি চাকরি কি? বুঝছেন কিনা দেখেন, আশা করি বুঝতে পারছি। তো স্থির বস্তুর মানে টাইপ 1 এর অঙ্কগুলো আশা করি বুঝতে পারছি, এগুলার ভুল হবে না। আমরা হচ্ছে পরের অঙ্কে যাই, আমরা হচ্ছে টাইপ 2 তে যাই। টাইপ 2 হচ্ছে সেতু প্ল্যাটফর্ম, সেতু এবং প্ল্যাটফর্ম, ঠিক আছে? পদ্মা সেতু হাতে আসো। আমরা যখন পরীক্ষা দিতাম তখন মুখস্থ করছিলাম পদ্মা সেতুর অনেক কিছু, এখন আসে কিনা জানি না, দিই না তো এরকম ভাবে। যেমন আমরা দৈর্ঘ্য প্রস্থ, তারপর হচ্ছে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে কত সালে, 25শে জুন 2022। ট্রেন চলাচল হয়েছে, শুরু হয়েছে কবে? প্রচুর আসতো, এখন আসে কিনা জানি না। পরে স্মার্ট বাংলাদেশ আর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আর মেট্রো রেল, 3-4টা প্যারাগ্রাফ করে আমাদের কভার হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ প্রত্যেকটা পরীক্ষা রিপিটিত। আচ্ছা, এখন আসেন টাইপ 2 এর অঙ্ক, ঠিক আছে? এখন আসেন টাইপ 2। এই অঙ্কগুলা পরীক্ষা আসবে, এই অঙ্কগুলা পরীক্ষা না আসলে আমি আমার কানকে চালাবো, ঠিক আছে? আমি আমার কানকে আপনাদের দিয়ে দেবো গিফট হিসাবে। টাইপ 2 অঙ্কগুলো যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে সেতু এবং প্ল্যাটফর্মের অঙ্ক। সেতু এবং প্ল্যাটফর্মের অঙ্ক। প্ল্যাটফর্ম কি চিনেন তো? প্ল্যাটফর্ম কি চিনেন তো? প্ল্যাটফর্ম হচ্ছে ওই যে যে মানে রেল স্টেশনে যে জায়গায় এসে ট্রেন থামে, ওটাকে বলা হয় প্ল্যাটফর্ম। যেমন আপনি কমলাপুর রেল স্টেশনে গেলে দেখবেন অনেকগুলা প্ল্যাটফর্ম, অনেকগুলা প্ল্যাটফর্ম, ওইখানে এসে ট্রেনটা থামে। 7টা প্ল্যাটফর্ম মনে হয়, ঠিক আছে? 7টা কিংবা 8টা এরকমই হবে। এখন শুনেন, আমি বেসিকটা দিয়ে একটু ভালো মতো দেখেন। মনে করেন এটা একটা সেতু, এইদিকে তাকান, এটা একটা সেতু, এটা ট্রেন, ট্রেন সেতুর উপর দিয়ে চলতেছে, ট্রেন সেতুর উপর দিয়ে চলতেছে। দেন ট্রেনের মুখটা কিন্তু বেড়ে গেছে, ট্রেনের মুখটা কিন্তু বেড়ে গেছে, কিন্তু কথা হচ্ছে ট্রেন কি সেতুকে অতিক্রম করছে? এখনো কিন্তু করে নাই, ট্রেনের জাস্ট মুখটা বের হইছে। এখন না, এখনো কিন্তু সেতু অতিক্রম করে নাই বাবজান, ট্রেনের বডি এখনো আছে সেতুর উপরে। এখন না, এখনো কিন্তু করে নাই, এখন করছে। আচ্ছা দেখেন, ট্রেনের কিন্তু মুখটা আগেই বের হয়ে গেছে, ট্রেন কিন্তু অলরেডি মুখ দিয়ে কিন্তু পুরো সেতু ক্রস করে ফেলছে, সেতুর দুর্গটা অতিক্রম করে ফেলছে। তারপর কি করতেছে? ট্রেন তার নিজের দুর্গটা ক্রস করতেছে। এটার মানে হচ্ছে কোন একটা ট্রেন যদি, কোন একটা ট্রেন যদি কোনো সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করে, কোন একটা ট্রেন যদি সেতু অতিক্রম করে, বা কোন একটা ট্রেন যদি প্ল্যাটফর্ম অতিক্রম করে, ঠিক আছে? কোন একটা ট্রেন যদি সেতু অতিক্রম করে বা কোন একটা ট্রেন যদি প্ল্যাটফর্ম অতিক্রম করে, এটার মানে হচ্ছে ট্রেন সেতুর দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য অতিক্রম করতেছে। কোন একটা ট্রেন যদি সেতু অতিক্রম করে বা প্ল্যাটফর্ম অতিক্রম করে, এটার মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করবে, প্লাস সেতুর দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্যটা আছে ওইটা অতিক্রম করবে, ঠিক আছে? মনে করেন একটা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 200 আর ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে 100, ঠিক আছে? একটা সেতুর দৈর্ঘ্য 200, ট্রেনের নিজের দৈর্ঘ্য 100। আর ট্রেনটা যদি সেতুকে অতিক্রম করে, সেতুর 200 তো অতিক্রম করবে প্লাস নিজের 100 অতিক্রম করবে, তাহলে টোটাল কত অতিক্রম করতে হবে? 300 মিটার। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে 100, সেতুর দৈর্ঘ্য 200, তাহলে ট্রেনটা যদি সেতুকে অতিক্রম করে তাহলে টোটাল 300 মিটার যেতে হবে, 200 প্লাস 100। তার মানে হচ্ছে ট্রেন যদি কোনো সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করে, এর মানে হচ্ছে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য বা ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তবেই সে হচ্ছে একটা সেতু অতিক্রম করে। প্রশ্নে অনেক সময় বলা থাকে যে ট্রেনটা সেতুটা অতিক্রম করে ফেলছে বা ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করে ফেলছে, এটার মানে হচ্ছে ট্রেনরা অলরেডি সেতুর দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্যই অতিক্রম করছে, ঠিক আছে? এখন হচ্ছে আসেন আমরা অঙ্কগুলা করাই, আমরা অঙ্কগুলা করাই, অঙ্কগুলা করাইলে হচ্ছে একদম দাপা দাপ গাপা গাপ সব বুঝতে পারবেন, ঠিক আছে? বেসিকটা দিলাম, এখন হচ্ছে আমরা অঙ্কগুলা করাই, এবং যেগুলা করাবো এগুলাই পরীক্ষায় আসবে। আমি তো সব করাবো না, 10টা অঙ্ক আছে দেখে গেল আমি 5-6টা করে দিলাম, বাকিগুলো আপনারা বাই বাই করলেন বাসে ভাবে। যেমন 3 নাম্বারটাই দেখেন, আমরা 3 নাম্বারটা দিয়ে করি, তারপর 6 করা মনে, 10 করা মনে, বাকিগুলো বাড়ির কাজ করবেন, ঠিক আছে? আমরা 3 নাম্বারটা দিয়ে দিই। 3 নাম্বারে বলছে 100 মিটার, 100 মিটার, 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ, 100 মিটার
দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ঘন্টায় 48 কিলোমিটার। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। 30 সেকেন্ডে কি করে? একটি সেতু অতিক্রম করে। একটি কি অতিক্রম করে? সেতু অতিক্রম করে। প্রশ্ন হচ্ছে সেতুটির দৈর্ঘ্য কত? প্রশ্ন হচ্ছে সেতুটির দৈর্ঘ্য কত? প্রশ্ন হচ্ছে কি সেতুটির দৈর্ঘ্য কত? প্রশ্ন হচ্ছে কি সেতুটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, প্রশ্ন হচ্ছে সেতুটির দৈর্ঘ্য কত? বাচ্চারা এবং আম্মারা ভালো মতো প্রশ্নটা আগে পড়ো। প্রশ্ন কি বলছে? প্রশ্ন হচ্ছে 100 মিটার দীর্ঘ একটা ট্রেন আছে। কয় মিটার দীর্ঘ একটা ট্রেন আছে? 100 মিটার দীর্ঘ একটা ট্রেন আছে। কয় মিটার দীর্ঘ? 100 মিটার দীর্ঘ একটা ট্রেন আছে। ওকে, ভালো। এবং গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। আমাদের কিন্তু এটা কনভার্ট করে নিতে হবে। হচ্ছে ঘন্টায় 48 কিলোমিটার না, তার মানে হচ্ছে 3600 সেকেন্ডে 48,000 মিটার। ওকে, ফাইন। আর ওই ট্রেনটা এই যে খেলা, আহা আহা, ওই যে খেলা শুরু হয়ে গেছে, খেলা। এই লাইনটা ভালো মতো পড়ো। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে ফেলছে। করে মানে করে ফেলছে। ওই ট্রেনটা 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে ফেলছে, অলরেডি করে ফেলছে। তা করে ফেলছে, ঠিক আছে। সেতু অতিক্রম করছে মানে কি? সেতু অতিক্রম করছে মানে কি? সেতু অতিক্রম করছে মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্যই অতিক্রম করছে। নিজের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্যই অতিক্রম করছে। দুইটা দৈর্ঘ্য অতিক্রম না করলে সেতু অতিক্রম হবে না। তার মানে 30 সেকেন্ডে যে কাজটা গড়াইছে, তার মানে 30 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটা সেতুর দৈর্ঘ্যটা অতিক্রম করছে। 30 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে এটা আমাদের বের করতে হবে। 30 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে এটা আমাদের বের করতে হবে। আমরা আস্তে আস্তে বের করি। আর প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে ট্রেনের গতিবেগ কত। ঠিক আছে, ট্রেনে দেওয়া আছে ট্রেনের গতিবেগ কত? দেওয়া আছে ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার পার ঘন্টা। 48 কিলোমিটার পার ঘন্টা। মানে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আর 48 কিলোমিটার হবে 48,000 মিটার। কারণ 1 কিলোমিটার 1000 মিটার, তাহলে 48 কিলোমিটার হচ্ছে 48,000 মিটার। এটা তো আমি প্রশ্নের শুরুতে দিয়েছি, মানে টপিক শুরু করার আগে দিয়েছি। তার মানে ট্রেনের গতিবেগ অনুযায়ী 3600 সেকেন্ডে যায়। 3600 সেকেন্ডে অতিক্রম করে 3600 সেকেন্ডে অতিক্রম করে কতটুকু? 3600 সেকেন্ডে অতিক্রম করে 48,000 মিটার। 3600 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 48,000 মিটার। সুতরাং 1 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 48,000 বাই 3600 এত মিটার। আর কামরা গড়েছিল কতক্ষণে? 30 সেকেন্ডে। এই যে সেতু যে অতিক্রম করছে, কামরা যে গড়েছে কয় সেকেন্ডে? 30 সেকেন্ডে। সুতরাং 30 সেকেন্ডে অতিক্রম করে। সুতরাং 30 সেকেন্ডে অতিক্রম করে। 30 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে? 48,000 ইন্টু 30 বাই 3600 এত মিটার। আল্লাহ, 1 2 1 কাটা। ওকে, ফাইন। 2 0 কাটা। 3 দিয়ে 36 ভাগ করো, তাহলে 3 12 36। 12 দিয়ে 48 ভাগ করো, তাহলে 4 12 48। তার মানে উপরে আমার একটা 4 আছে আর কি দুইটা শূন্য আছে, তার মানে 400 মিটার। মানে এই 30 সেকেন্ডে যে সেতু অতিক্রম করছিল, তাহলে 30 সেকেন্ডে গেছে কি 400 মিটার। 30 সেকেন্ডে কতটুকু গেছে? 400 মিটার। আমি ভাবজান আমার কথাটা বোঝার ট্রাই করো আল্লাহর রাস্তে। 30 সেকেন্ডে সে সেতু অতিক্রম করছে, ভালো কথা। আর সেতু অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে 30 সেকেন্ডে গেছে 400 মিটার। এই 400 মিটারের মধ্যে নিজের দৈর্ঘ্য আছে, সেতুর দৈর্ঘ্য আছে। এই 400 মিটারের মধ্যে নিজের দৈর্ঘ্য আছে, সেতুর দৈর্ঘ্য আছে। আমি তো বলছি একটা ট্রেন সেতু অতিক্রম করা মানে কি? একটা ট্রেন সেতু অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। নৌকা স্রোতের একটা ক্লাস দিয়ে বাপ, আগে ট্রেন শেষ করো। ট্রেনটা আগে ভালো মতো শেষ করো, তারপর নৌকা স্রোত দেবো। ঠিক আছে। এখন এই 400 মিটারের মধ্যে ট্রেনের নিজের দৈর্ঘ্য আছে, আবার কি সেতুর দৈর্ঘ্য আছে। ট্রেনের নিজের দৈর্ঘ্য 100। ট্রেনের নিজের দৈর্ঘ্য এখান থেকে বাদ দিয়ে দিলে থাকবো কি সেতুর দৈর্ঘ্য। তাহলে সুতরাং সেতুর দৈর্ঘ্য কত? সুতরাং সেতুর দৈর্ঘ্য, শুধু সেতুর দৈর্ঘ্যটা আমরা বের করবো এখন। সেতুর দৈর্ঘ্য পুরোটা হচ্ছে 400, তার মধ্যে থেকে ট্রেনের 100, ওই যে ট্রেনের নিজের 100 বাদ, তাহলে থাকবো কি 300। এই 300ই হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তাহলে 300 মিটার হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এটা আমার আনসার। অঙ্ক শেষ। দেখা বুঝছো কিনা?
একদম বেসিক বেসিক বেসিক, ঠিক আছে? এগুলো মধু অঙ্ক, মধু, একদম রসমালাই। বুঝছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানাও, সবাই কমেন্ট বক্সে জানাও বুঝছো কিনা। আমরা এই অঙ্ক আরো দুইটা করবো আজকে, খাওয়া দাবো ট্রেন, ট্রেন একদম পানি দিয়ে গুলায় খাওয়াই দেবো, আর যেন পরীক্ষা হলে ভুল না হয়। 5 মার্ক যেন আমার পকেটে থাকে, ঠিক আছে? 5টা মার্ক যেন কাটা না যায়, 5টা মার্ক যেন আমাদের পকেটে থাকে। জানাও জানাও, কমেন্টে জানাও বুঝছো কিনা। সবাই কমেন্টে জানাও, সবাই কমেন্ট করো, কমেন্ট করো, অঙ্ক খালাস হয়েছে কিনা। খালাস করে দেবো, একদম খালাস করে দেবো, সব খালাস করে দেবো। আমরা পরে অঙ্ক যেতে পারি, তাই না? আমরা পরে অঙ্কটা করাবো না? আমরা পরে অঙ্কে যাবো না? পরে অঙ্কে চলো, চলো। বহুত হয়েছে, বুঝি বুঝলাম, জি ভাই বুঝছি, মধু মধু, ঠিক আছে, সবই মধু। এখন আসলে আমরা পরের অঙ্কে যাই, আসলে আমরা পরের অঙ্কটা যাই। এখন এই অঙ্কটা হচ্ছে পরীক্ষায় আসবে 100-100, সই সই, একদম সই দিয়ে দেবো, সই, ঠিক আছে, সই, একদম সই। এখন এই অঙ্কটা সই, ঠিক আছে? আমি 6 নাম্বার অঙ্ক করাবো, সেলফ প্রিপারেশন করে। 6 নাম্বারটা আবার আচ্ছা দেখতে হবে, কয় নাম্বার অঙ্ক ওইটা? আচ্ছা আগে মুচ্ছা নই, তারপর হচ্ছে দেখা নেই কয় নাম্বার অঙ্ক ওইটা। সবাই ক্লাস করো, ক্লাস করো, সবাই ক্লাস করো, ঠিক আছে? সবাই ক্লাস করো। আসো আমরা দেখি পরে অঙ্কটা কোনটা করাইতে পারি, কোনটারে আহে যে পরীক্ষায় বারবার। এই তো 6 নাম্বার অঙ্কটা আমি করাবো। 6 আপনারা, আমি 3 করে দিতেছি, 6 করতেছি। তাহলে আপনারা 4-5 হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন, 4-5 নিজেরা চেষ্টা করবেন। আমি 3 করাইলাম, 6 করাইলাম। 6-এর পর হচ্ছে 10 করাবো। 10 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট 10। আচ্ছা আগে 6টা শেষ করি। 6 নম্বর বলছে 250 মিটার, 250 মিটার দীর্ঘ, 250 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে। 250 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম, 250 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে, 250 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে 150 মিটার দীর্ঘ একটি ট্রেনের, 150 মিটার দীর্ঘ একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। 150 মিটার দীর্ঘ একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। 150 মিটার দীর্ঘ একটি ট্রেনের কয় সেকেন্ড সময় লাগে? 150 মিটার দীর্ঘ একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে, 30 সেকেন্ড সময় লাগে, 30 সেকেন্ড সময় লাগে। ওকে ফাইন। তারপর কি বলছে? 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ঠিক আছে, 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? খুবই সহজ একটা অঙ্ক, মধ্যমার্কা অঙ্ক, ঠিক আছে? দেখলে মানে মনে হচ্ছে কত বড় প্রশ্ন রে বাবা গো বাবা, কত কঠিন, আল্লাহ আল্লাহ, আমি মরে যাবো। দূর মেয়ে, এটা কোনো অঙ্ক হইলো? এগুলো কোনো অঙ্ক জাতের মধ্যে পড়ে? এবার 1-2 তে খালাস করবো, এগুলা পারবেন। দেন কি বলছে? 250 মিটার দীর্ঘ একটা সেতু, 250 মিটার দীর্ঘ একটা সেতু, তার মানে সেতুর দৈর্ঘ্য হচ্ছে 250। সেতুর দৈর্ঘ্য কত রে বাপ? 250। 250 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে 150 মিটার দীর্ঘ একটা ট্রেন, এই যে 150 মিটার দীর্ঘ একটা ট্রেন, তার মানে প্রথম 2 হাল লাইন করে আমরা তরমুজ এই বুঝতে পারছি যে 250 মিটার দীর্ঘ হচ্ছে একটা সেতু, মানে সেতুর দীর্ঘ 250, ট্রেনের দীর্ঘ 150, এবং 30 সেকেন্ডে
সে হচ্ছে সেতুটা অতিক্রম করছে, 30 সেকেন্ডে কামটা সেরা লাইছে, ঠিক আছে, 30 সেকেন্ডে সেতু অতিক্রম করছে। বাপজানেরা সেতু অতিক্রম করা মানে জানে কি পড়াইছি না? সেতু অতিক্রম করা মানে কি? সেতু অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্যই কি অতিক্রম করছে, ঠিক আছে। সেতু অতিক্রম করা কিংবা প্ল্যাটফর্ম অতিক্রম করা, এটার মানে হচ্ছে কি নিজের দৈর্ঘ্য এবং সেতু বা প্ল্যাটফর্ম দুইটার দৈর্ঘ্য কি করতে হবে, অতিক্রম করতে হবে। আর 30 সেকেন্ডে যেহেতু অতিক্রম করছে, তার মানে দেখো 30 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে, 30 সেকেন্ডে অতিক্রম করে, 30 সেকেন্ডে অতিক্রম করে, ঠিক আছে, 30 সেকেন্ডে অতিক্রম করে। 30 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে, যেহেতু সেতুটা অতিক্রম করে ফেলছে, তার মানে সেতুর দৈর্ঘ্য 250 এবং ট্রেনের নিজের দৈর্ঘ্য 150, দুইটা দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে টোটাল কতটুকু? টোটাল হচ্ছে 0.005 আর 10 হাতের আছে 400 মিটার। টোটাল কতটুকু অতিক্রম করছে? 400 মিটার। কয় সেকেন্ডে? 30 সেকেন্ডে। আবার এই ট্রেনটাই কি করবে, 50 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে এবং ওই 50 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে। এই একই ট্রেনের হচ্ছে কি করবে, এই একই ট্রেন 50 মিটার দীর্ঘ আরেকটা প্ল্যাটফর্ম কি করবে, অতিক্রম করবে। এই একই ট্রেন 50 মিটার দীর্ঘ আরেকটা প্ল্যাটফর্ম কি করবে, অতিক্রম করবে, এবং 50 মিটার দীর্ঘ ওই প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। আবার রিপিট করা লাগবে? আপনারা জানেন না যে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি? প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে হচ্ছে ট্রেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং সে তার নিজের দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য অতিক্রম করবে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং সে তার নিজের দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য অতিক্রম করবে। আবার রিপিট করি, সেতু অতিক্রম করা মানে কি? সেতু অতিক্রম করা মানে হচ্ছে সেতুর দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য অতিক্রম করবে। প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য অতিক্রম করবে। তার মানে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে? প্ল্যাটফর্মটা যদি সে অতিক্রম করতে চায়, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে? মনে করে সে প্ল্যাটফর্মটা অতিক্রম করবে, তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব হবে তার নিজের দৈর্ঘ্য 150 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 50, দুইটা দৈর্ঘ্যই তো অতিক্রম করতে হবে। তাহলে টোটাল কতটুকু অতিক্রম করবে? 200 মিটার। তাহলে টোটাল কতটুকু অতিক্রম করবে? 200 মিটার। এখন ট্রেন তো একই ট্রেন তো আর চেঞ্জ করি না, ওই একই ট্রেন। যে ট্রেন 30 সেকেন্ডে 400 মিটার যায়, ওই ট্রেনই 200 মিটার যেতে কত সেকেন্ড লাগে এটা বের করতে হবে। এটা কোনো ব্যাপার? আমি লিখতে পারি এখন 400 মিটার যায় কয় সেকেন্ডে? 400 মিটার যায় হচ্ছে 30 সেকেন্ডে। সুতরাং 1 মিটার যায় হচ্ছে 30/400 এত সেকেন্ডে। সুতরাং 200 মিটার যায় হচ্ছে 30 ইন্টু 200/400 এত সেকেন্ডে। এখন কাটারি করো, তাহলে তো হয়ে গেছে। 200-400 কাটো, তাহলে কত হবে? 2 দিয়ে 30 কাটো, তাহলে কত? 15। তাহলে কয় সেকেন্ডে? 15 সেকেন্ডে। এটা স্বাভাবিক। 30 সেকেন্ডে 400 মিটার গেলে 200 মিটার 15 সেকেন্ডে তো যাবে। উত্তর 15 সেকেন্ড। এটাই আমাদের উত্তর। শুনো, ট্রেনের অঙ্ক আসলে অনেকে করে কি জানো, মগার মতো হচ্ছে ওই যে ফিজিক্সের একটা সূত্র আছে না, S=BT, ফিজিক্সের এই সূত্র দিয়ে অঙ্ক করে দিয়ে আসে। আরে মগা, খাতাটা দেখবে, সে তো এই সূত্রটা নাও জানতে পারে, সে তো আর্টসের টিচার হতে পারে, বা তার কাছে ওই সলভটা নাও থাকতে পারে, সে তো ঐকিক নিয়মের সলভ তার কাছে থাকতে পারে। দেখা গেল খাতা তো কেন্দ্রে যারা পরীক্ষক থাকে তারাই দেখে, যে কেন্দ্রে পরীক্ষা দেন ওই কেন্দ্রে তো অনেক ম্যাক্সিমাম টিচার খাতা দেখে। আপনি যদি S=BT মানে হচ্ছে সমবেগের সূত্র অঙ্ক করে দিয়ে আসেন, তাহলে তো মারা যাবেন, কারণ সমবেগের সূত্র তো টিচাররা নাও দেখতে পারে। দেখেন দেখেন দেখেন, ভালো মতো দেখেন, এটা বুঝছেন কিনা। দেন। তারপর হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক 10 নম্বর অঙ্কটা করাবো, যেটা পরীক্ষায় আসলে পোলাপান ভুল করে আসে। ঠিক আছে, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক 10 নম্বর অঙ্কটা করাবো। আপনারা যদি এটা বুঝেন, তারপর হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক 10 নম্বর অঙ্কটা করাবো। ঠিক আছে, আসুন 10 নম্বর অঙ্কটা করে। 10 নম্বর অঙ্কটা করে। 10 নম্বর অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 10 নম্বর অঙ্ক।
মনোযোগ দিয়ে কষ্ট করে ক্লাসটা করেন, ঠিক আছে? কষ্ট, এবং ক্লাসটা রেকর্ডেড থাকবে আগামী 30 দিন, রেকর্ডেড থাকবে আগামী 30 দিন। আচ্ছা আসেন 10 নম্বর অঙ্কটায় আসেন, 10 নম্বর অঙ্কটায় আসেন, ঠিক আছে? ক্লাসে থাকেন, ক্লাস ছেড়ে দেন না। 10 নম্বর অঙ্কটায় আসেন। এই অঙ্কটা হচ্ছে 100%, 100 এর বাপ, এবং এই অঙ্কটা আসলে আপনি পরীক্ষায় ভুল করেন, কারণ আপনি প্র্যাকটিস করেন না। এই অঙ্কটা পরীক্ষায় আসলে আপনি ভুল করেন। 10 নম্বর অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অঙ্কটা, এটা হচ্ছে জুয়েল অঙ্ক। জুয়েল মানে হচ্ছে অনেক দামি, দামি একটা অঙ্ক, ঠিক আছে? তো 10 নম্বর অঙ্কটা হচ্ছে একটি ট্রেন 254 মিটার, একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে, ঠিক আছে? একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে, দীর্ঘ একটি সেতুকে কয় সেকেন্ডে? 20 সেকেন্ডে। ভালো মতো বোঝার ট্রাই করেন। একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে, কয় সেকেন্ডে? 20 সেকেন্ডে। এবং 100 মিটার দীর্ঘ অপর একটি সেতুকে, এবং 100 মিটার দীর্ঘ 100 মিটার দীর্ঘ অপর একটি সেতুকে 13 সেকেন্ডে অতিক্রম করলো। 100 মিটার দীর্ঘ অপর একটি সেতুকে, অপর একটি সেতুকে 13 সেকেন্ডে অতিক্রম করলো, 13 সেকেন্ডে অতিক্রম করলো। আর প্রশ্ন হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য কত? প্রশ্ন হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য কত? এগুলো হচ্ছে, এটা কিন্তু এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ, সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে এই চ্যাপ্টারের এই অঙ্কটা, ঠিক আছে? ট্রেনটির দৈর্ঘ্য কত? ভালো মতো বোঝার ট্রাই করেন। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে এই ট্রেনের অঙ্কটা, এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ। এর চেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ এই চ্যাপ্টারের একটাও নাই। এটা আসলে পুরো আপনার পরীক্ষায় আগাতে পুরা, ঠিক আছে? এটা হচ্ছে পরীক্ষায় একদম সবচেয়ে বেশি বার আছে, এবং এটা আসলে পরীক্ষা পোলাপান পরীক্ষায় জায়গায় দেয়, পারে না। আবার অনেকেই পারে, যারা পারেন তারা তো ভালো চাকরি হয়ে যেতেছে। এখন আসেন, প্রশ্নে বলছে ট্রেনের দৈর্ঘ্য কত, ঠিক আছে? প্রশ্নে বলছে ট্রেনের দৈর্ঘ্য কত, আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমি জানি না, বা প্রশ্নে কোথাও ট্রেনের দৈর্ঘ্য বলা নাই। ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলছে, কিন্তু ট্রেনের দৈর্ঘ্য প্রশ্নে কোথাও বলা নাই, বা ট্রেনের দৈর্ঘ্য আমি জানি না, যে জন্য আমি হচ্ছে ধরি ট্রেনের দৈর্ঘ্য x মিটার, ধরি ট্রেনের দৈর্ঘ্য x মিটার, ট্রেনের দৈর্ঘ্য x মিটার, ঠিক আছে? এখন এই x মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেনটা প্রথমে 254 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করছে, পরবর্তীতে 100 মিটার দীর্ঘ আরেকটা সেতু অতিক্রম করছে, এবং সেতু কতক্ষণ অতিক্রম করছে এটা বলা আছে। প্রথমটা 20 সেকেন্ডে, পরেরটা 13 সেকেন্ডে। ওকে ফাইন। সেতু অতিক্রম করছে দুইটা, একই ট্রেন সেতু অতিক্রম করছে দুইটা। এখন বাপ জানেন আমি আপনাদের কি শিখেছি? সেতু অতিক্রম করা মানে কি? সেতু অতিক্রম করা মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য কি অতিক্রম করবে। ট্রেন তার নিজের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য কি অতিক্রম করবে, ঠিক আছে? ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য কি করবে? অতিক্রম করবে। তাহলে প্রথম সেতুর ক্ষেত্রে আমরা প্রথম সেতুর ক্ষেত্রে বের করি, ঠিক আছে? প্রথম সেতুর ক্ষেত্রে, ঠিক আছে? প্রথম সেতুটা তো অতিক্রম করছে, আর প্রথম সেতুর দৈর্ঘ্য হচ্ছে 254, ট্রেনের নিজের দৈর্ঘ্য x। তাহলে প্রথম সেতু অতিক্রম করছে মানে কি? ট্রেন সেতুর দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য কি করছে? অতিক্রম করছে। তাহলে প্রথম সেতুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, প্রথম সেতুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে? 254 প্লাস x। সেতুর দৈর্ঘ্য 254, ট্রেনের নিজের দৈর্ঘ্য x, এটুকুই তো অতিক্রম করবে। সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, সেতু অতিক্রম করছে মানে কি? সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, এতটুক দূরত্ব অতিক্রম করছে সে, এতটুক মিটার। এতটুক দূরত্ব সে অতিক্রম করছে কয় সেকেন্ডে? 20 সেকেন্ডে। প্রশ্নেই বলা আছে যে প্রথম সেতু অতিক্রম করছে কয় সেকেন্ডে? 20 সেকেন্ডে। তার মানে এইটুক দূরত্ব অতিক্রম করছে কয় সেকেন্ডে? 20 সেকেন্ডে। তার মানে প্রথম সেতুর ক্ষেত্রে 20 সেকেন্ডে অতিক্রম করে, 20 সেকেন্ডে অতিক্রম করে, 20 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 254 প্লাস x মিটার। 20 সেকেন্ড অতিক্রম করে 254 প্লাস x মিটার। সুতরাং 1 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 254 প্লাস x বাই 20 এত মিটার।
ঠিক আছে, এটা হচ্ছে আমরা কি বের করলাম, প্রথম সেতুর ক্ষেত্রে বের করলাম। এটা আমরা কি বের করলাম, প্রথম সেতুর ক্ষেত্রে বের করলাম। এখন হচ্ছে দ্বিতীয় সেতুর ক্ষেত্রে করব। এখন কি করব, দ্বিতীয় সেতুর ক্ষেত্রে করব। দ্বিতীয় সেতুর ক্ষেত্রে সেম নিয়ম, দ্বিতীয় সেতুর ক্ষেত্রেও সেম নিয়ম। ঠিক আছে, দ্বিতীয় সেতুর ক্ষেত্রেও কি সেম নিয়ম। দ্বিতীয় সেতু হচ্ছে 100 মিটার দীর্ঘ। দ্বিতীয় সেতু হচ্ছে কত মিটার দীর্ঘ, এই যে 100 মিটার দীর্ঘ। আর ট্রেনের নিজের দীর্ঘ কত, এক্স। তার মানে দ্বিতীয় সেতু অতিক্রম করছে মানে কি, ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুইটাই দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে দ্বিতীয় সেতুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে, দ্বিতীয় সেতুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে, সেতুর দৈর্ঘ্য হচ্ছে 100, ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে এক্স এত মিটার। ঠিক আছে, 100 প্লাস এক্স মিটার। আর দ্বিতীয় সেতুটা অতিক্রম করছে কয় সেকেন্ডে, 13 সেকেন্ডে। দ্বিতীয় সেতু অতিক্রম করছে কয় সেকেন্ডে, 13 সেকেন্ডে। তার মানে 13 সেকেন্ডে অতিক্রম করে, 13 সেকেন্ডে অতিক্রম করে 100 প্লাস এক্স মিটার। 13 সেকেন্ডে অতিক্রম করে 100 প্লাস এক্স মিটার। সুতরাং 1 সেকেন্ডে অতিক্রম করবে হচ্ছে 100 প্লাস এক্স বাই 13 মিটার। 100 প্লাস এক্স বাই 13 মিটার। ঠিক আছে, 100 প্লাস 1 বাই 13 মিটার। এখন আমি দুইটা মান পাইছি, এখন আমি একই ট্রেনের দুইটা মান পাইছি। প্রথম সেতুতে পাইছি 1 সেকেন্ডে অতিক্রম করে 254 প্লাস এক্স বাই 20। দ্বিতীয় সেতুতে পাইছি 1 সেকেন্ডে অতিক্রম করে 100 প্লাস এক্স বাই 13। 100 প্লাস এক্স বাই 13। এখন একটু খেয়াল করে দেখেন, দুইটাই কিন্তু যে মান, দুইটা মানই একই ট্রেনের এবং দুইটা মানই 1 সেকেন্ডের। একই ট্রেন 1 সেকেন্ডে তো সেম দূরত্ব অতিক্রম করবে, একই ট্রেন তো 1 সেকেন্ডে সেম দূরত্ব অতিক্রম করবে। যে ট্রেন 1 সেকেন্ডে ওই সেতুতে যতটুকু যাইছে, পরের সেতুতে 1 সেকেন্ডে ততটুকুই যাবে। তার মানে এটা 1 সেকেন্ডের দূরত্ব ওই ট্রেনের, এইটা 1 সেকেন্ডের দূরত্ব ওই ট্রেনের। যেহেতু দুইটাই 1 সেকেন্ডের দূরত্ব একই ট্রেনের, তাহলে প্রশ্ন মতে দুইটা কি হবে, প্রশ্ন মতে দুইটা সমান হবে। প্রশ্ন মতে কি হবে, প্রশ্ন মতে দুইটা সমান হবে। কারণ এই যে 254 প্লাস এক্স বাই 20, এটা ওই সেম একই ট্রেনের, এবং 100 প্লাস এক্স বাই 13, এটাও কি ওই একই ট্রেনের, এবং দুইটা কি, দুইটাই হচ্ছে 1 সেকেন্ডের দূরত্ব। দুইটা কি, দুইটা হচ্ছে 1 সেকেন্ডের দূরত্ব। টাইমও সেম। ঠিক আছে, ট্রেন একই এবং টাইমও কি সেম। তাহলে এখন হচ্ছে এটা আমি কি করব, এখান থেকে আমি এক্স এর মানটা বের করব। আর এক্স এর মানটাই হচ্ছে আমার কি, ট্রেনের দৈর্ঘ্য। এখান থেকে আমি এক্স এর মানটা বের করবো, এক্স এর মানটা কি আমার ট্রেনের দৈর্ঘ্য। 20 আর 100 গুণ করলে 2000, 20 আর এক্স গুণ করলে 20x, 13 আর এক্স গুণ করলে 13x, আর 13 আর কত গুণ করতে হবে, 13 আর গুণ করতে হবে 254। 254 সাথে আমি 13 গুণ করি, 3 4 12 2, হাতের আছে 1, 3 5 15, হাতের একে 16 6, হাতের আছে 1, 3 2 6 আর একে 7, 0 4 একে 4, 5 একে 5, 2 একে 2, তাহলে 2 6 4 10 0, হাতের আছে 1, 6 7 13 3, হাতের আছে 3302। ঠিক আছে, 3302, 3 3 0 2। এখন দেখো এই পাশে প্লাস 13x, এই পাশে আসলে মাইনাসের 13x, আর এই পাশে 2000, এই পাশে আসলে হবে কি মাইনাস 2000। তো 20x তে 7, 13 7x, আর এখানে হচ্ছে 1302। তাহলে x এর মান কত আসতেছে, 1302 বাই 7। 7 একে 7, 60, 7 8 56, মানে 4 42, 6 7 42, মানে 186। তো 100 x এর মান আসছে 186। তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত, এই যে ট্রেনের দৈর্ঘ্য x ধরছিলাম, তার মানে 186 মিটার। এই অঙ্কটা পরীক্ষা না আসলে আমার দোষ। এই বাচ্চারা শুনে রাখো, তোমরা যারা ক্লাস করতেছো, আমি আসাদ এখানে বইলা গেলাম লাইভের মধ্যে, এই অঙ্কটা যদি সরকারি চাকরি পরীক্ষায় আগামী 2 মাসে 2 বার না পাও, আমার দোষ। ঠিক আছে, ভালো মতো দেখেন, ভালো মতো দেখেন। আচ্ছা, এটা একটু পিছাই দেই, এই যে এখন দেখতে পারবা। আচ্ছা, একটু পিছিয়ে দিই, আর একটু পিছিয়ে দিই, এই যে এখন দেখতে পারবা। এটা যদি আগামী 2 মাসে 2 বার না আসে, আমার দোষ, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আপনাদের কিন্তু 2টা টাইপ করানো শেষ, 2 টাইপই করাই দিছি, 2 টাইপ করানো শেষ, আরেকটা টাইপ বাকি।
এরা বুঝছে কিনা দাঁড়ান। এতদিন বুঝছে অনেকে, দেখছেন? আপনি ক্লাস করেন, যারা ক্লাস করবে তারা বুঝতে পারবে, যারা ক্লাস করবে তারা বুঝতে পারবে, সমস্যা নাই। যারা ক্লাস করবে তারাই এগুলা বুঝতে পারবে, এগুলা কোনো ব্যাপার নাকি? এগুলো ওয়ান টুর ব্যাপার, এগুলো ওয়ান টুর ব্যাপার। আচ্ছা আজকে এতটুকুই থাক, ঠিক আছে? আর আপেক্ষিক ব্যাগেরটা আগামী ক্লাসে করা যাবে, আজকে এতটুকুই থাক। আপেক্ষিক ব্যাগেরটা আগামী ক্লাসে করা যাবে, ক্লাসটা আমি রেকর্ডেড রাখা যাবো এবং গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। থাকো তোমরা, আমি ঘুমাইলাম, আমার ঘুম ধরছে, অনেক অঙ্ক করাইছি।